হ্যালো মা, সামনে সপ্তাহে বাড়িতে আসবো, চিন্তা করো না। কিরে ফকিন্নির বাচ্চা, তুই মালিকের চেয়ারে কি করস? আচ্ছা মা, একটু পরে কথা বলতেছি, রাখো। ফকিন্নির বাচ্চা, তুই এত বড় শ্বাস কোথায় পাস? তুই মালিকের চেয়ারে বয়া বয়া মোবাইলে কথা কইতেছস, আর তুই কে? তুই এখানে বসে রেছস? আমার তো মনে হইতেছে তুই এই কোম্পানির পিয়ন। তুই পিয়ন হইয়া এই চেয়ারে বয়ে রেছস কে ফকিন্নির বাচ্চা? এই চেয়ার থেকে উঠ। এই ফকিন্নির বাচ্চা, তোরে কইছি না উঠতে, এখনো উঠতাছিস না? স্যারে একটু পরে আইসা আমার ইন্টারভিউ নিবে, আর স্যারে যদি আইসা দেখে তুই এখানে বইসা রইছস, তোরে ঘাড় ধাক্কা দিয়ে এই কোম্পানি থেকে বের করে দিবে ফকিন্নির বাচ্চা। আরে বুঝলাম না, তুমি কে? তুমি এইভাবে কথা বলতেছো কেন? একটু ভালোভাবে কথা বলো। আইসে তুই একটা সামান্য পিয়ন হইয়া আমারে ভালো কথা শিখায়? তুই কে? তুই আমারে ভালো কথা শিখাস? উঠতে বলছি না, উঠ। আরে আমি কেন উঠবো? আমি তো এই কোম্পানির মালিক। ফকিন্নি কয় কি? হ্যাঁ বলে এই কোম্পানির মালিক। পিয়নের চাকরি কইরা মালিক হওয়ার স্বাদ জাগছে তোর না? দাঁড়া, আজকে আমার চাকরিটা হয়ে যায়। আজকে যদি আমার চাকরিটা হয়ে যায়, আমি তোরে ঘাড় ধাক্কা দিয়ে এই কোম্পানি থেকে বের করে দিব। সামান্য একটা পিয়ন হইয়া মালিকের চেয়ারে বইয়া বইয়া মালিক হওয়ার পাট লস। আজব তো, তুমি কেন বুঝতে পারতেছো না আমি এই কোম্পানির মালিক? আচ্ছা তুই কত, তুই যদি মালিক হয়ে থাক, যারা বাইরে আহে হেগুলোকে তুই কেমনে কথা কস? তুই তো হয়তো বা জানোস না, বাইরের সাথে কথা কইতে হইলে ইংলিশ পারা লাগে। আমি তো দেখতেছি তুই ভালো করে বাংলাও কইতে পারস না। তুই তাইলে বাইরের সামনে ইংলিশটা কিভাবে বলস? আরে আজব তো, আমি কি পারি না পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বেরো এখান থেকে। আমি বেরোবো মানে? আমি এই কোম্পানির ইন্টারভিউ দিতে আসছি, আমি ইন্টারভিউ দিয়েই যাব। স্যার, আরে বন্ধু, তুই এভাবে কথা বলতেছিস কেন? কি হয়েছে? বন্ধু তুই কইস না, তুই তো বললি তোর কোম্পানি কত ভালো, তোর মালিক কত ভালো। আইসা তো আমি নিজ চোখেই দেখতে পারলাম তোর কোম্পানির মালিকের চেয়ারে একটা পিয়ন বইয়া রইছে। এখন তুই আমারে বল, এটা তোর কেমন কোম্পানি? তোর মালিকের চেয়ারে সামান্য একটা 2 টাকার পিয়ন বইয়া রইছে। এখন তুই বল, তুই আমার কেমন কোম্পানিতে ইন্টারভিউ দিতে পাঠাইলি? আরে বন্ধু, তুই কেন বুঝতেছিস না? চুপ কর, চুপ কর। আরে বন্ধু, আমি চুপ করবো মানে? তোদেরও বেশি সামান্য একটা 2 টাকার পিয়ন আমাকে অফিস থেকে বের হয়ে যেতে বলে। এখন তুই বল, আমি চুপ থাকি কি করে? আমি একটা শিক্ষিত পোলা, আমারে পিয়নে বলে এই কোম্পানি থেকে বের হয়ে যেতে। আরে বন্ধু, তোকে চুপ করতে বলতেছি না? উনি হচ্ছে আমাদের কোম্পানির অনার। আরে বন্ধু, তুই এগুলো কি কইতাছস? হ্যাঁ এই কোম্পানির মালিক, আর বুঝলাম হ্যাঁ এই কোম্পানির মালিক। হ্যাঁ এই পোশাক আশাক লয়া বইয়ে রয়েছে কে? হ্যাঁ, উনি হচ্ছে আমাদের কোম্পানির অনার। আর ওনাকে এভাবে দেখতেছিস না? উনি এভাবে চলাফেরা করতেই ভালোবাসে। স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি না আপনি যে এই কোম্পানির মালিক, আর আপনি এই বেশে বইসা রয়েছেন, আপনি এমন পোশাক পরে বইসা রয়েছেন। আপনি আমার মাফ করে দিয়েন, আমি আপনার সাথে না জানি না আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আর স্যার, আপনি ওর কথা কিছু মনে করবেন না। ও আপনাকে এই গেটআপে দেখে ও আপনাকে পিয়ন ভাবছিল। আর তাছাড়া স্যার, আমরা তো জানি আপনি কেমন মানুষ। স্যার, আপনি ওর কথায় কোনো কষ্ট পাইবেন না। আচ্ছা জীবন, ঠিক আছে, বুঝলাম আমি এই কোম্পানির একজন পিয়ন। তাই বলে কি পিয়নের সাথে সে এই ব্যবহারটা করতে পারে? আর সে একটা পিয়নের সাথে যদি এই ব্যবহারটা করতে পারে, তাহলে বাকি স্টাফদের সাথে কি ব্যবহার করবে? আর জীবন, তোমাকে আমি বলছিলাম তুমি একজন ভালো মনের সৎ মেধাবী একজন লোক এনে দাও, সে যেন আমাদের কোম্পানির সবার সাথে মিলেমিশে কাজ করে আমাদের কোম্পানিটা উন্নতি করতে পারে। আর তুমি কিনা একজন নেরো টাইপের মন মানসিকতার মানুষ এনে আমাকে চাকরি দিতে বলতেছ। আর জীবন শোনো, আমি তার চাকরিটা কখনো দিতে পারবো না। শোনো জীবন, সে থাকলে যদি আমাদের কোম্পানিতে লাখ লাখ কোটি কোটি টাকা লাভও হয়, তারপরও তাকে আমি চাকরি দিতে পারবো না। কারণ হলো কাজের সাথে সাথে তার ব্যবহারও ভালো দরকার। এজন্যই তাকে চাকরিটা আমি দিতে পারতেছি না। এই ছেলে, তুমি এখন আসতে পারো। স্যার, স্যার, আমি বুঝলাম যে ও অন্যায় কাজ করছে। তবে স্যার, আমি কথা দিলাম ও নেক্সট টাইম থেকে আর এরকম অন্যায় কাজ করবে না। স্যার, আপনি এসব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওর চাকরিটা দিয়ে দেন। কারণ স্যার, ও অনেক আশা নিয়ে এই কোম্পানিতে আসছিল। তাছাড়া স্যার, ওর ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, তাই ও অনেক আশা নিয়ে আসছিল এখানে চাকরিটাও করবে। আরেকটা কথা স্যার, আপনি তো ভালো করে জানেন যে আমি কেমন মানুষ। স্যার, আপনি ওকে চাকরিটা দিয়ে দেন, আর চাকরিটা নেওয়ার পরে ওকে আমার মতো করে গড়ে তুলবো। আর যদি দেখি ও আমার মতো না হয়, তাহলে স্যার আমি আপনাকে বলবো আপনি ওকে চাকরি থেকে বের করে দেন। ঠিক আছে জীবন, তোমার উপর বিশ্বাস করি আমি তার চাকরিটা আমি দিলাম। তবে হ্যাঁ,
ও যদি তোমার মতো না হতে পারে তাহলে তাকে আর কোম্পানিতে রাখবো না। ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার কথাটা রাখার জন্য। স্যার আসলে আপনি আমার চাকরিটা দিলেন। আমি জীবনের কাছে শুনছি এই কোম্পানির মালিক অনেক ভালো। আজকে আমি নিজ চোখে দেখলাম আপনার সাথে কত খারাপ ব্যবহার করলাম। খারাপ ব্যবহার করার পরেও আপনি সব ভুলে যেয়ে আমাকে চাকরিটা দিলেন। আসলে স্যার আপনি অনেক মহৎ মনের মানুষ। তবে স্যার আমি আপনার আজকে কথা দিলাম, আজকে আমি যে ভুলটা করছি এই ভুলটা আর জীবনও করবো না, আর আমি জীবনের মতো হয়ে দেখাবো স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার সিভিটা রেখে আজকে চলে যাও, আর তুমি কালকে সকাল থেকে জয়েন করো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বন্ধুরা, বর্তমান যুগে মানুষের পোশাক দেখে মানুষে বিবেচনা করে, আসলে মানুষের পোশাক দেখে বিবেচনা করা ঠিক নয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।